হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 132 ভিডিও পার্ট নাম্বার আজকে 21 করব। কোষে থেকে 9 থেকে এমসিকিউ কোশ্চেন আজকে 2 করব। অলরেডি আমরা এমসিকিউর উপরে একটা ভিডিও বানিয়েছি 20 নাম্বার, আজকে 21। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর অঙ্ক দেখে কি বলেছে যে এবিসি ত্রিভুজের এডি এবং বি মধ্যমা এবং বি এর সমান্তরাল সরল রেখা ডিএফ এসি বাহুর কী বলেছে দেখো, এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়। এসি বাহুর দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তবে সি এফ বাহুর দৈর্ঘ্য কত? প্রথমত আমরা কি করব, এবিসি ত্রিভুজ অঙ্কন করে নেব। নাম দেব এ বি সি। ত্রিভুজের ইডি এবং বি মধ্যমা। এ ডি একটা মধ্যমা টানবো, এ থেকে টানছি, দেখো এ থেকে এই যে ছেদ করলো এটার নাম দেব ডি। আবার বি, তাহলে বি থেকে শুরু করব, একটা মধ্যমা টেনে নেব, এটার নাম দেব বি। বি এর সমান্তরাল বি ই এর সমান্তরাল সরলরেখা ডিএফ, ডি থেকে এফ, ডি এফ। ওকে, এসি বাহুর সঙ্গে এ বিন্দু, দেখো এসি বাহুর সঙ্গে এ বিন্দু মিলিত হয়। বলেছে এসি বাহুর দৈর্ঘ্য যদি 8 সেমি হয় তাহলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত? সিএফ বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি এই থিওরম অনুযায়ী কি জানি, এই 1/3 এসি, ঠিক একইভাবে ইএফ 1/3 এসি, ঠিক একইভাবে সিএফ 1/3 এসি। তাহলে এখানে এসি ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে লিখব, যে প্রথমে ত্রিভুজ এ বি সি, এ বি সি। ওকে, তে এই ত্রিভুজে এডি আর বিই কি মধ্যমা, এটা কোশ্চেনেই বলে দেওয়া আছে। ইডি ও বিই মধ্যমা। সুতরাং ডি ও ই, দেখো ডি ও ই বিসি বাহুর আর এসি বাহুর মধ্যবিন্দু। তাই লিখব যে ডি ও ই যথাক্রমে বিসি ও এসি এর বা বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, এখানে আমরা ডাইরেক্ট করব যে ত্রিভুজের থিওরম অনুযায়ী বা উপপাদ্য অনুযায়ী ত্রিভুজের মধ্যবিন্দু, চ্যাপ্টারটার নাম হচ্ছে মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, তাই তো? তাহলে ত্রিভুজের মধ্যবিন্দু উপপাদ্য অনুসারে ত্রিভুজের মধ্যবিন্দু উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে সিএফ এই বাহুটা, ওকে, সিএফ বাহুটা হাফ অফ সি হবে। কেন? কেন কি দেখো, ডি যদি বিসির যদি মধ্যবিন্দু ডি হয়, ডি থেকে আমরা ইসি, ওকে, ডি থেকে আমরা একটা মধ্যমা টেনেছি, বা ডি থেকে একটা যখন আমরা, ওকে, ডি হচ্ছে এফ হচ্ছে ইসি এর মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এই দুটো বাহু সমান থিওরম অনুযায়ী। তাহলে আমরা লিখব যে সিএফ ইসির অর্ধেক অর্থাৎ হাফ। তাই লিখব সিএফ হাফ সিই। ওকে, থিওরম অনুযায়ী আমরা লিখতে পারি যদি এফ, এখানে চলো একটু আমি মেনশনই করে দিই নাহলে বুঝতে পারবো না, এফ ইসি এর মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এই বাহুটা সমান,
ওকে, তাহলে আমি এইটুকু কীভাবে লিখবো, আমরা লিখবো এফসি হচ্ছে ইসির অর্ধেক। ওকে, আবার দেখো ঠিক একইভাবে এটাকে আমরা 1 নাম্বার দিই। আবার দেখো ইসি, ইসি বাহুটা কিন্তু আবার এসির অর্ধেক। কেন? ই যেহেতু এসি এর মধ্যবিন্দু, চলো তাহলে এটা লিখে নিই, যেহেতু অনেকভাবে লেখা যায়। ওকে, যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, তাহলে সেক্ষেত্রে ইসি ইসি হাফ এসি, মানে এসি বাহুটার অর্ধেক হচ্ছে ইসি। এটা হচ্ছে 2 নম্বর। এবার আমরা কি করব দেখো, ওকে ওকে সিই আর ইসি এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি। চলো এটাকে আমরা ইসি না লিখে সিই করে দিই, 1/2 এসি। এটাকে 2 নাম্বার না দিয়ে এটাকে 2 নাম্বার দিতে পারি আমরা এটা। ওকে, সিটাকে সামনে, ইটাকে পরে লিখতে পারি। আচ্ছা, আমাদের সিএফ এর ভ্যালু চেয়েছে, রাইট? তাহলে আমরা চলো 1 নাম্বার থেকে লিখব, যে 1 নং থেকে পাই। 1 নংয়ে কী ছিল আমার? এটা ছিল যে সিএফ ইকুয়াল টু হাফ অফ সিই। হাফ সি জায়গায় কত বসাতে পারি দেখো, হাফ এসি। তাহলে কি বসালাম, যেহেতু সিএফ হাফ, না, যেহেতু সি হাফ এসি। ওকে, এটা বসেছে, কেন কি সি জায়গায় আমি হাফ অফ এসি বসেছি। 1 নিচে 4, 2 দুগুণে 4, সঙ্গে এসি। তাহলে এটা কি দাঁড়ালো, সিএফ এর দৈর্ঘ্য দাঁড়ালো যে 1/4 এসি। আবার দেখো এখানে এসি কিন্তু দেওয়া আছে, যে কি বলেছে, যে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। ওকে, তাহলে এখানে আমরা কোথাও লিখে নিই। ওকে, চলো এখানে লিখে নিই যে এসি ইকুয়াল টু 8 সেমি। ওকে, প্রদত্ত, মানে এটা কোশ্চেনে দেওয়া আছে। এবার আমরা এসি জায়গায় কী বসাবো, সিএফ ইকুয়াল টু 1/4, এসির জায়গায় 8 সেমি বসালাম। তাহলে সিএফ ইকুয়াল টু 4 দিয়ে 8কে কাটলে পরে 2 সেমি। ওকে, এটা কত দাঁড়াচ্ছে, 2 সেমি। 2 সেমি অপশানে আছে দেখো। ওকে, আমি অপশান তো নেই এখানে। ওকে, এখানে অপশান দেওয়া ছিল না, তাহলে এটাই আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক দেখো 16-র 2 নাম্বার। বলছে এবিসি ত্রিভুজের বিসি কমা সি এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর যদি এসি ইকুয়াল টু 21 সেমি আর বিসি ইকুয়াল টু 29 সেমি এবং এবি ইকুয়াল টু 30 সেমি হয়, তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা লিখি। প্রথমত আমরা কি করব, এবিসি ত্রিভুজ প্রথমে অঙ্কন করে নেব। নাম দেব এ বি সি। এবিসি ত্রিভুজের বিসি, ওকে, বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি। এভাবে পড়ো, তো বিসি বাহুর মধ্যবিন্দু পি। ঠিক একইভাবে সি এ বাহুর মধ্যবিন্দু কিউ, তাহলে সি এ বাহুর মধ্যবিন্দু কিউ। আবার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু আর। ওকে, এবার আমরা কি করব, ওকে, যেখানে এসি এসি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, ওকে, এবি দেওয়া আছে, তাহলে বলছে এ আর পি কিউ, এ আর পি কিউ। তার মানে আমরা আর থেকে পিকে যুক্ত করব,
তাহলে কি দাঁড়াচ্ছে এ আর পি কিউ, পি থেকে কিউকে যুক্ত করব। এই টোটালটার পরিসীমা আমরা বের করে নেব। প্রথমে কি কি দেওয়া আছে দেখো, এসি দেওয়া আছে, তাহলে আমরা লিখব সুতরাং এসি ইকুয়াল টু 21 সেম। ওকে, আবার এভাবে লিখতে পারি যে দেখো কিউ হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাই লিখব সুতরাং কিউ এসি মধ্যবিন্দু। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু মধ্যবিন্দু কিউ এসি, তাহলে এই বাহুটা মানে এ কিউ আর কিউ সি এর দূরত্ব সমান। তাহলে এটা কীভাবে লিখব, এ কিউ ইকুয়াল টু হাফ হচ্ছে এসি। ওকে, থিওরাম অনুযায়ী তাহলে আমরা লিখব এ কিউ ইকুয়াল টু হাফ এসি। এরপর আমরা কি করব দেখো, implies that এ কিউ হাফ এসির জায়গায় কত বসাবো দেখো 21 সেম। আচ্ছা, এ কিউ এটা কত, 2 দিয়ে যদি 21কে ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 2 দিয়ে 21কে ভাগ করে নিই, তাহলে 7 দুগুণে 14 না, 2 অক্ষে 2, রাইট। 1 নামলো, 2 অক্ষে 2, 1 নামার সঙ্গে সঙ্গে আমরা কখনোই দশমিক নেব না, তাহলে আমরা কি নেব, 0 দিয়ে 0কে 0। এবার 1 বিয়োগ করব, তারপরে আমরা দশমিক নেব, 0 নেব। ওকে, 5 দুগুণে 10, এটা কিন্তু অনেকজনে ভুল করে। ক্লিয়ার? কী করলাম দেখো, 2 অক্ষে 2 নিলাম, 1 নামালাম, উপর থেকে 1 নামানোর সঙ্গে সঙ্গে আমি দশমিক নিতে পারবো না, তাহলে 1-এর মানে 2-এর চাইতে ছোটো সংখ্যা তাহলে খুঁজতে হবে, তাহলে 2 0 0 1-এর থেকে ছোটো সংখ্যা। এবার বিয়োগ করে 1 নিলাম, তারপরে আমি দশমিক নিয়ে 0 নামাতে। ওকে, তাহলে 10.5 সেম। আবার আর দেখো এবি বাহুর মধ্যবিন্দু, ঠিক একইভাবে করব, আর এবি এর মধ্যবিন্দু। ওকে, যেখানে এবি কিন্তু দেওয়া আছে কত 30, তাহলে সেটা পাশে লিখে রাখি যে এবি এটা দেওয়া আছে 30 সেম। ওকে, এবার দেখো যদি আর এবি এর মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে আমরা কি করব, এ আর এর দূরত্বটা কী হবে, এই টোটালটার অর্ধেক। নিয়ম অনুযায়ী আমরা উপপাদ্যের নিয়ম অনুযায়ী লিখব যে এ আর ইকুয়াল টু হাফ, মানে কার, সেটা হচ্ছে টোটালটার এবি। এ আর হাফ, এবি জায়গায় কত বসাবো 30 সেমি, 2 দিয়ে কাটলে পরে কত 15, তাহলে এ আর এটা পেলাম 15 সেম। ওকে, এবার দেখো, এবার আমরা ওকে এ কিউ নিয়েছি, এবার নেব পি। পি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাই লিখব এবং পি বিসি এর মধ্যবিন্দু। সুতরাং এখানে কিন্তু বিসির মান দেওয়া আছে দেখো, সেটা কিন্তু 29, তাই লিখব যেখানে বিসি ইকুয়াল টু 29 সেম। ওকে, এটা দেওয়া আছে। ঠিক একইভাবে পি যদি বিসি এর মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি যে দেখো ওকে, পি যদি বিসি এর মধ্যবিন্দু হয়ে থাকে, তাহলে আমরা নেব এই দূরত্বটা, এই দূরত্বটা। আচ্ছা, আমরা এটার মধ্যবিন্দু এই পর্যায়ে রাখি। ওকে, এটা আমার প্রয়োজনও হচ্ছে না, কেন কি আমরা এই যে চতুর্ভুজটা আছে এর পরিসীমা বের করব, তাই লিখব ত্রিভুজের মধ্যবিন্দু উপপাদ্য অনুযায়ী দেখো যে পি আর, যেহেতু এটা মধ্যবিন্দু, এই যে লিখলাম যে পি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, পি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, পি থেকে আমরা আর টেনেছি, তাহলে আর পি
সমান্তরাল, এখানে কিন্তু সেটা কি এসি। ওকে, তাহলে আরপি সমান্তরাল এসি। তাহলে এটা কোন নিয়ম অনুযায়ী লিখব? ত্রিভুজের মধ্যবিন্দু উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে। ওকে, তাহলে আমরা লিখব যে পি আর হাফ অফ এসি, পি আর হাফ অফ এসি, যেখানে আমরা এসির ভ্যালু জানি। ওকে, এসির ভ্যালু কত ছিল? এই যে দেখো 21। তাহলে আমরা ইকুয়াল টু হাফ, এসির জায়গায় 21 বসাই, আর এটা ভাগ করে কত পেয়েছিলাম? 10.5 সেমি। ওকে, তাহলে আমরা এখন যেটা পেলাম সেটা হচ্ছে পি আর পেলাম কত? 10.5 সেমি পেলাম। ওকে, এটা মনে রাখবো। এবং একইভাবে দেখো পি কিউ, এই পি কিউ সমান্তরাল কার? এবি বাহু সমান্তরাল। তাই লিখব যে ওকে পি কিউ হাফ অফ এবি, এটাও উপপাদ্য অনুযায়ী লিখতে পারি 20 নম্বর উপপাদ্য অনুযায়ী, যে পি কিউ এই বাহুটা এবি বাহুর সমান্তরাল, বাট আরেকটা শর্ত কি? যে পি কিউ এবি এর অর্ধেক, হাফ। এবং এখানে লিখে নিই চলো, যে পি কিউ সমান্তরাল এবি। ওকে, আর এখানেও আমরা এটা লিখে দিই, এখানে তার আগে লিখে নিই যে পি আর সমান্তরাল এসি, তারপরেই লিখবো এটা। ওকে, এবং দিই। আচ্ছা, এবির আমরা ভ্যালু জানি হাফ। এবি কত ছিল? দেখো এবি আমাদের কত দেওয়া আছে? এবি হচ্ছে 30। তাহলে এবি হচ্ছে আমার 30। সেভ, কাটাকাটি করি, এটা কত আসবে? 15 সেম। তাহলে কী পেলাম? পি কিউ কত পেলাম? পি কিউ, এটা পি কিউ ছিল, তাহলে পি কিউ পেলাম আমরা 15 সেম। ওকে, এবার আমরা এই যে পি কিউ পেয়ে গেছি, এটা পেলাম 15, আর পি পেলাম কত? পি আর পেলাম, এটা পেলাম 10.5, আর এ আর পেয়েছি কত? এ আর পেয়েছি আমরা 15 সেমি, আর এ কিউ পেয়েছি 10.5 সেমি। ওকে, চারটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছে। তাহলে আমরা লিখব যে চতুর্ভুজ এ আর পি কিউ, চতুর্ভুজের পরিসীমা। তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা ইকুয়াল টু, পরিসীমা কীভাবে আমরা বাহুগুলো যোগ করব? ওকে, তাহলে এ আর প্লাস কী লিখবো? আর পি প্লাস পি কিউ প্লাস এ কিউ। ওকে, তাহলে লিখবো এ আর তারপরে পি আর দেখো এ আর পি কিউ প্লাস পি কিউ প্লাস এ হচ্ছে এ কিউ, মানে চারটা বাহুর যোগফল এত সেম। এবারে ভ্যালু বসিয়ে দিই। এ আর কত? দেখো এ আর আমরা কত বের করেছিলাম? 15, আর এ কিউ কত? 10.5। তাহলে সেগুলো বসিয়ে দেবো। এ আর হচ্ছে আমাদের 15, পি আর কত? পি আর এটা বের করেছিলাম, পি আর 10.5, আর পি কিউ এখনই বের করলাম, সেটা 15, আর ই কিউ কত বের করেছিলাম? সেটা হচ্ছে 10.5 সেম। এবার যদি যোগ করি 5, 15, 15, 30, আর 10.5 আর 10.5 যদি যোগ করি, দেখো 10.5, 10.5, 5 5 10 শূন্য, হাতের 1, তাহলে 1 নামলো, এটা 2, তাহলে কত? 21। ওকে, 21 দশমিকের পর কিন্তু আমরা শূন্য নিতেও পারি, নাও নিতে পারি, অর্থাৎ 21 সেম। তাহলে 30, 40, 50 অর্থাৎ 51 সেমি, এটাই আমাদের অ্যান্সার।
নেক্সট এরপরে দেখো 16 3 নাম্বার এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি বিসি আর এডি এবং ডিসি এর মধ্যবিন্দু পি এক্স 5 সেমি হলে কিউ ওয়াই এর দৈর্ঘ্য কত লিখি। প্রথমে আমরা এবিসি ত্রিভুজ একটা অঙ্কন করে নেব। নাম দেব এ বি সি। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি, এসি বাহুর উপর ডি একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, ওকে। তারপর বলেছে পি কিউ, ওকে, পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এবি। তাহলে কীভাবে বুঝবো? এবির মধ্যবিন্দু বলেছে, তাই তো? তাহলে এ বির মধ্যবিন্দু হচ্ছে পি, তাহলে এ বির মধ্যবিন্দু পি। ঠিক একইভাবে বিসির মধ্যবিন্দু কিউ, এভাবে কিন্তু পড়বে, বিসির মধ্যবিন্দু কিউ। আবার ওকে এডি, এডির মধ্যবিন্দু হচ্ছে এক্স, এডি কোথায় গেল? এই যে দেখো এডি, এ থেকে ডি এর মধ্যবিন্দু এক্স। আবার ডিসি এর মধ্যবিন্দু ওয়াই, ডিসি কোথায়? ডিসি এর মধ্যবিন্দু ওয়াই, ওকে। এরপর পি এক্স ইকুয়াল টু 5, পি এক্স অর্থাৎ পি এক্স আমরা যুক্ত করে নেব। ওকে, এখানে এক্স ধরো, ওকে, পি এক্স যুক্ত করলাম। আর কিউ ওয়াই এর দৈর্ঘ্য কত? কিউ থেকে ওয়াই, কিউ ওয়াই, ওকে। তাহলে কিউ ওয়াইকে যুক্ত করে নিই, এই দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে, ওকে। তাহলে আমরা প্রথমে কি লিখব? লিখব ত্রিভুজ এ বি সি, ওকে। এর এই যে ত্রিভুজ এ বি সি এর প্রথমে মধ্যবিন্দুগুলো নিয়ে পি আর কিউ, এই দুজনে কি? এ বি আর বি সির মধ্যবিন্দু, ওকে। তাহলে এদের লিখি যে পি ও কিউ যেমন যথাক্রমে, দুটো নিয়েছে বলে যথাক্রমে দেব, যথাক্রমে যেমন পি, পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে এ বি নেব, ও আর কিউ হচ্ছে বিসি, বিসি, ওকে, এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু। আবার দেখো ডি, ডি হচ্ছে কিন্তু এসি এর যে কোনো একটি বিন্দু, এখানে বলেই দেওয়া আছে যে ডি হচ্ছে যে কোনো একটি বিন্দু, কার? এসি। তাই লিখব যে ডি এসি, এসি এর উপর যে কোনো বিন্দু। আবার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই কী ছিল? পি কিউ তো হয়েছে, দেখো পি কিউ হয়েছে, এক্স ওয়াই যথাক্রমে, এক্স হচ্ছে এডি আর ওয়াই হচ্ছে ডিসি, রাইট? তাই লিখব যে এক্স ও ওয়াই যথাক্রমে এডি, দেখো এক্স কিন্তু এডি আর ওয়াই কিন্তু ডিসি, ও ডিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, এখানে দেখো কিউ ওয়াই এটা আর পি এক্স, ওকে, এই দুটো বাহু কিন্তু সমান, ওকে। তাহলে এই বাহুটা কিন্তু সমান। তাহলে আমরা লিখব যে এখানে এখানে পি এক্স ইকুয়াল টু এই বাহুটা সমান্তরাল তার সাথে সমান, ওকে। কেন কি? এখানে পি মধ্যবিন্দু, এক্সও মধ্যবিন্দু, তাহলে এর দূরত্ব, এখানে কিউ মধ্যবিন্দু, ডিসির মধ্যবিন্দু ওয়াই,
তাহলে এদের দূরত্বটা কিন্তু সমান। তাহলে আমরা লিখব যে কিউ ওয়াই দুটোই সমান। আর এদের মধ্যে আমার কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে হ্যাঁ পি এক্স দেওয়া আছে 5 সেমি। তাহলে এখানে কোথাও লিখি যে পি এক্স ইকুয়াল টু 5 সেমি। ওকে, এটা কোশ্চেনেই দেওয়া আছে। তাহলে পি এক্স আর কিউ ওয়াই যদি সমান হয় তাহলে সূত্র আমরা লিখতে পারি পি এক্স ইকুয়াল টু কিউ ওয়াই, দুটোই 5 সেমি হবে। ওকে, যেহেতু পি এক্স 5 সেমি তাহলে কিউ ওয়াইও 5 সেমি। আর এখানে দেখো কিউ ওয়াই বের করতে বলেছে। অনেক শর্টে হয়ে গেল অঙ্কটা। তাহলে লিখবো সূত্র যে কিউ ওয়াই ইকুয়াল টু 5 সেমি। নেক্সট, এরপরে দেখো 16-4 নং, এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে। পি ও কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। পি কিউ 3 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত? প্রথমে আমরা কি করব, এবিসি ত্রিভুজ অঙ্কন করে নেব। নাম দেব এ বি সি। ওকে, এরপরে কি বলেছে দেখো যে এবিসি ত্রিভুজের বিই ওকে বিই আর সিএফ মধ্যমা। তাহলে আমরা কি করব, বিই একটা মধ্যমা টেনে নেব। এই যে দেখো বিই মধ্যমা টানলাম, ঠিক একইভাবে সিএফ মধ্যমা টানলাম বিই, আর এটা হচ্ছে সি এফ। ওকে, এরা জি বিন্দুতে ছেদ করে। এরা যে ছেদ করলো, ছেদ বিন্দুর নাম দিলাম জি। পি এবং কিউ যথাক্রমে ওকে বিজি, পি হচ্ছে বিজি এর মধ্যবিন্দু, হচ্ছে পি। আর কিউ হচ্ছে সিজি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। এটাকে আমরা যুক্ত করে নিই। ওকে, যুক্ত করলাম। বলছে পি কিউ এটা দেওয়া আছে 3 সেমি, তো বলছে বিসি এর দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে পি কিউ দেওয়া আছে 3 সেমি, তাহলে আর এগুলো আমরা লিখছি না। পি কিউ ইকুয়াল টু হচ্ছে 3 সেমি। ওকে, আচ্ছা, এখানে একটা ত্রিভুজ দেখো জি বিসি, তাহলে বিজিসি ত্রিভুজ লিখতে পারি। যে কোন উপাদ্য অনুসারে আগে লিখে নিই যে ত্রিভুজের মধ্যবিন্দু। আমি আর এগুলো লিখলাম না। ওকে, তোমরা ইচ্ছে করলে এগুলো লিখতে পারো, যেমন এটাতে লিখেছিলাম এখান থেকে এই পর্যন্ত তোমরা এগুলো লিখতে পারো। ওকে ওকে তাহলে ত্রিভুজের মধ্যবিন্দু উপপাদ্য অনুসারে দেখো ত্রিভুজ আমরা বিজিসি নিই, যদি নিই ত্রিভুজ বিজিসি, কোনটা এই দেখো বিজিসি। ওকে, ত্রিভুজ বিজিসি তে ওকে যে দেখো এই বাহুটা পি কিউ বাহুটা আর বিসি বাহু কিন্তু সমান্তরাল। তাহলে পি কিউ সমান্তরাল বিসি, এবং আমরা থিওরম অনুযায়ী কি জানি, আমরা উপাদ্য অনুযায়ী জানি যে এই বাহুটা বিসি বাহুর অর্ধেক। তাহলে পি কিউ অর্ধেক হচ্ছে বিসি। ওকে, এবার আমরা কি করব দেখো, এখানে কিন্তু পি কে দেওয়া আছে 3 সেমি, তাহলে পি কিউ
ওকে, তাহলে পি কিউ জায়গায় আমরা কত বসাবো? 3 হাফ বিসি। ওকে, ইমপ্লাইজ দ্যাট 3 একের সাথে বিসি গুণ করলে পরে বিসি, নিচে 2, ওকে, এর নিচে 1, তাহলে এটা বিসি, আর 3 দুগুণে কত? 6। তাহলে বিসি এর দৈর্ঘ্য চেয়েছে, দেখো খুব সহজেই আমরা এটার দৈর্ঘ্য বের করলাম। ওকে, এটা লিখবো উত্তর, কেন কি আমাদের বিসির দৈর্ঘ্য চেয়েছে। ওকে, নেক্সট আজকে লাস্ট অঙ্ক দেখো 5 নাম্বার। এবিসি ত্রিভুজের বিসিসিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ, যেখানে এফই এডি কে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এডি যদি 6 সেমি হয়ে থাকে তাহলে এ ওর দৈর্ঘ্য নির্ণয় করি। প্রথমে আমরা কি করব? এবিসি ত্রিভুজ অঙ্কন করে নেব। নাম দেব এ বি সি। ওকে, এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি, তাহলে কীভাবে পড়বো? বিসির মধ্যবিন্দু ডি, তাহলে বিসির মধ্যবিন্দু ডি, আবার সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, আবার এবির মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এবির মধ্যবিন্দু এই বরাবর নেব, কেন কি যুক্ত করব এফ। ওকে, এবার কি বলেছে যে ওকে এফই এফ, এবার বলেছে এফই এফই এফইকে আমরা যুক্ত করে নিই। ওকে, এফই আর এডি এডি, ওকে চলো এডি যুক্ত করে নিই। এ আছে, ডি নিচে আছে, যুক্ত করলাম। এফই আর এডি ও বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম হচ্ছে ও। এবার বলছে এডি যদি 6 সেমি হয়ে থাকে, এডি যদি 6 সেমি হয়ে থাকে তাহলে এ ও মানে এই দূরত্বটা কত? ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? আচ্ছা, প্রথমে লিখব ত্রিভুজ, একটু লিখে নিই। ত্রিভুজ এ বি সি তে, ওকে, এবিসি এ বি সিতে এফ আর ই হচ্ছে এ বি আর বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে লিখব এফ ও ই যথাক্রমে ওকে, এফ হচ্ছে এ বি আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ওকে, একটু ফাস্ট করছি। তাহলে দেখো এফ ই মানে এবিসি ত্রিভুজের মধ্যে এফ ই এই বাহুটা বিসির সমান্তরাল, তাই লিখব এফ ই সমান্তরাল অফ বিসি, রাইট। আবার এফ ই দেখো সমান্তরাল বিডি, এফ ই সমান্তরাল বিডি, কেন এই বাহুটা যেহেতু বিসির মধ্যে এডি আছে, তাহলে আমরা লিখব এই বাহুটার সাথে এই বাহুটা, তাহলে লিখব অর্থাৎ, এভাবে লিখতে পারি অর্থাৎ এফ ই সমান্তরাল বিডি। ওকে, আবার দেখো এ বিডি এই ত্রিভুজটা যদি নিই, আবার ত্রিভুজ এ বিডি, ওকে, এতে আমরা দেখো এ বিডি তে দেখো ও বিন্দু পাচ্ছি, তাহলে ও বিন্দু কিন্তু এডি এর মধ্যবিন্দু, তাহলে লিখব ও বিন্দু এডি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি যে ওকে, তাহলে এডি বাহুটা, এক্ষেত্রে আমরা থিওরেম অনুযায়ী কী জানি যে এই অংশটুকু টোটালটা অর্ধেক, তাইলে লিখব আমরা এ ও ইকুয়াল টু হাফ এডি। এখানে যদি আমরা বজ্রগুণন করি
অর্থাৎ কণা কণা গুণ করি, তাহলে 1-এর সাথে এডি গুণ করলে পরে এডি নিচে 2, দেখো তাহলে 2AO ইকুয়াল টু দাঁড়াচ্ছে এডি। ওকে, আর এডির ভ্যালু জানা আছে, দেখো এডি কত দেওয়া আছে 6 সেমি, তাই লিখব যে এডি ইকুয়াল টু 6 সেমি। এখানে লিখব প্রদত্ত, অর্থাৎ কোশ্চেনে দেওয়া ছিল, তাহলে আমরা লিখব 2, ওকে চলো, AO এডি, আচ্ছা এখানেই বসাতে পারতাম, এটার প্রয়োজন ছিল না, চলো এটা কেটে দিচ্ছি। তাহলে আমি AO যেহেতু বের করছি, তাহলে AO এডি জায়গায় কত বসাবো 6, নিচে 2 অলরেডি আছে, তাহলে AO ইকুয়াল টু 3 সেমি। ওকে, একটু ফাস্ট করছে বলে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কি পেলাম AO ইকুয়াল টু 3 সেমি, এটাই হচ্ছে উত্তর। AO এটাই বের করতে বলেছে, দেখো AO দৈর্ঘ্য বের করতে বলেছে। আমাদের এই চ্যাপ্টারটা অর্থাৎ মধ্যবিন্দু সংক্রান্ত চ্যাপ্টারটা শেষ করতে আমার টোটাল ভিডিও লাগলো 1 থেকে 21। ওকে, এই চ্যাপ্টার কমপ্লিট, এর পরবর্তী আমরা নেক্সট চ্যাপ্টারে আসবো।